কি অবস্থা সবার? তো আজকে আমরা যে সলভ ক্লাসটা নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা পরীক্ষার উপর। ওকে, তো এই পরীক্ষাটা তোমরা অলরেডি দিয়ে ফেলছো। তো চলো আমরা সলভটা একটু দেখে নিই। দেখো, প্রথমত তোমাদের যে কোশ্চেনটা ছিল সেই কোশ্চেনের উদ্দীপকটা একটু পড়ো ভালো করে। যে ছিল হচ্ছে সৃজা দশম শ্রেণীর ছাত্রী, সে বিশ্বাস করে যে ঈশ্বর সবকিছু সৃষ্টি করেছেন। সে সবসময় শুনে আসছে যে ঈশ্বর পৃথিবীতে শৃঙ্খলাবদ্ধ করতে নানা ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। অর্থাৎ এখানে তোমার হচ্ছে অবতারবাদের একটা ধারণা এখানে ব্যক্ত করা হয়েছে। ওকে, দেন বলা হয়েছে যে সেই কারণে তার বাবাকে সে নানা বিষয়ে প্রশ্ন করে। ওকে, তো আমরা প্রশ্নের দিকে একটু তাকাই। প্রথমত বলছে যে সৃষ্টিকর্তাকে, তো তোমরা তো এটা তো আসলে না জানলে মানে কি বলবো, মানে খুবই লজ্জা বিষয়, তাই না? তো এখানে অ্যান্সারটা হবে হচ্ছে ঈশ্বর। দেন অনেকে হচ্ছে এইভাবে লিখতে পারো যে সৃষ্টিকর্তার যে সংজ্ঞা অথবা ডেফিনেশন যেভাবে দাও, যে বিশ্ব ব্রহ্মাণ্ডে সৃষ্টিকর্তাকে সৃষ্টিকর্তা মানে স্রষ্টাকে সৃষ্টিকর্তা বলে, অথবা এই বিশ্বের সবকিছু যে সৃষ্টি করেছেন তাকেই সৃষ্টিকর্তা বলে। ঠিক আছে, তো এইভাবে অনেকে লিখতে পারো, কিন্তু আসলে এটা ডিরেক্ট অ্যান্সার, এক কথায় উত্তর যে সৃষ্টিকর্তা হলেন ঈশ্বর। দেন বলা হয়েছে যে পরমাত্মা বলতে কি বোঝায়। আচ্ছা দেখো, এইখানে যে ব্যাপারটা আছে যে যখন হচ্ছে আত্মা আমাদের নিজেদের মধ্যে অবস্থান করে তখন তাকে বলা হয়ে থাকে পরমাত্মা, এবং ঈশ্বর আমাদের আমাদের প্রত্যেকটা জীবের মধ্যে আত্মারূপে বিরাজমান আছে। এই যে যে তোমার যে ধারণাটা, এই ধারণাটাকেই আসলে এইখানে বোঝানো হয়েছে যে পরমাত্মা হিসাবে। দেখো এখানে বলাই আছে যে জীবদেহের মধ্যে ঈশ্বর যখন আত্মারূপে অবস্থান করেন তখনই আসলে তোমার কি জীব হচ্ছে চেতনা সম্পন্ন হয়, মানে আমরা বেঁচে থাকি, তাই না? কারণ আমাদের দেহ থেকে যখন আত্মা চলে যায় তখনই আসলে ওই মানুষটাকে আমরা আসলে মৃত বলতে পারি, বা ওই জীবটাকে আমরা মৃত বলতে পারি। তো সেই জন্য তখন হচ্ছে কি হয় যে সেই জীবাত্মা হচ্ছে নিরাকার, মানে দেখা যায় না, নির্গুণ, যার গুণের কোনো শেষ নাই, নিশ্চল, মানে তোমার হচ্ছে এটা ও, মানে ওইভাবে করে তুমি হচ্ছে যে দেখতেও পারবা না, তাই না? এরকম আর কি। এবং এই আত্মা ব্রহ্মময়, ঠিক আছে, যাকে ঈশ্বর স্বরূপ বলা হয়েছে। ঠিক আছে, এর পরের কোশ্চেনের দিকে আমরা তাকাই। পরের কোশ্চেনে বলছে যে সর্বশক্তিমান হিসেবে ঈশ্বরের ভূমিকা কি। তো এইখানে তুমি যখন লিখবা যে সর্বশক্তিমান হিসেবে ঈশ্বরের ভূমিকা, তখন তোমার যে ঈশ্বরের যে সর্বশক্তিমান যে রূপ, এটা তোমাকে ভালোভাবে ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে, তুমি জাস্ট লিখে দিলা যে এই বিশ্ব ব্রহ্মাণ্ড মানে এই বিশ্বের সবকিছু সে সৃষ্টি করছে, জাস্ট এইভাবে করে ব্যাখ্যা করলে হবে না। তো দেখি আমরা কিভাবে ব্যাখ্যা করা লাগবে। প্রথমত, সে যে একজন কেন্দ্রীয় নিয়ন্ত্রক, সব কিছু কন্ট্রোল যে সে করতেছে, এটা তোমাকে বুঝাইতে হবে। যেমন হচ্ছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সব কিছু সে সৃষ্টি করছে, লক্ষ কোটি গ্রহ উপগ্রহ যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছে তিনি। এবং এই মহাবিশ্বের যে যত ধরনের সংঘাত সৃষ্টি হয়, অথবা ধরো হচ্ছে যে যখন পৃথিবীতে অধর্মের সৃষ্টি হয়, তখন সে আসলে অবতার রূপে পৃথিবীতে অবতরণ করেন। এবং সেই ব্যাপারটাও কিন্তু এখানে সর্বশক্তিমান ঈশ্বরের যে সর্বশক্তিমান যে গুণ, সেটা প্রকাশ পায়। ঠিক আছে, তো চলো আমরা ঘ নাম্বার যে কোশ্চেনটা আছে, বলা হয়েছে একজন প্রশাসক এবং ফলদাতা হিসেবে ঈশ্বরের বর্ণনা করো। দেখো এখানে তোমরা যখন উত্তর করবে তখন তোমাকে হচ্ছে দুই ভাগে ব্যাখ্যা করতে হবে। একজন প্রশাসক হিসেবে ব্যাখ্যা করতে হবে, আর হচ্ছে ফলদাতা হিসেবে। তো খেয়াল করো, দেখো যে প্রশাসক হিসেবে ঈশ্বরের ভূমিকাটা কখন, যখন হচ্ছে এখানে দেখতে পারবা যে তুমি যদি অবতার রূপ বা হচ্ছে তুমি অন্যান্য জিনিসের কথা যদি চিন্তা করো, যে যে যখন হচ্ছে পৃথিবীতে ধর্মের গ্লানি ঘটে, ঠিক আছে, এবং অধর্মের সৃষ্টি হয়, তখন হচ্ছে ঈশ্বর নানা অবতার রূপে হচ্ছে পৃথিবীতে অবতরণ করে থাকেন, এবং তখন সে হচ্ছে দুষ্টের দমন এবং হচ্ছে শিষ্টের পালন করে থাকেন। এই জিনিসটা তুমি জানো, এবং এই জিনিসটা হচ্ছে তার কি প্রশাসনিক ক্ষমতা। এবং তারপরে যে যে ক্ষমতাটা আছে সেটা হচ্ছে ফলদাতা হিসেবে। যেমন দেখো যে ঈশ্বর আমাদের জন্য কি সৃষ্টি করছেন, যে স্বর্গ এবং নরক সৃষ্টি করছেন, যে পুণ্য লাভকারীরা তারা স্বর্গ লাভ করবে, এবং হচ্ছে যারা ধরো হচ্ছে পাপীরা তারা হচ্ছে নরকে যাবে। তো এই যে যে ফলদাতার মাধ্যমে মানে কর্মের উপর ভিত্তি করে ঈশ্বর হচ্ছে ফল দিয়ে থাকেন, তো সেই জিনিসটাই হচ্ছে তোমার ফলদাতা হিসেবে ভূমিকা পালন করছে, সেই জিনিসটা এখানে ফুটাই তুলতে হবে। ঠিক আছে, তার মানে তুমি জাস্ট হচ্ছে একটা প্যারাগ্রাফে যদি লিখে ফেলো তাহলে কিন্তু আসলে এখানে মার্কটা সাধারণত আসবে না। কারণ ঘ নাম্বারে দেখো ক খ গ, গতে তুমি আসলে ওই যে তিন পাড়ায় প্রথমে ডিরেক্ট লিখে দিবা, তারপরে একটু ব্যাখ্যা করবা, তারপরে বিস্তারিত লিখতে হবে, তো এতে তোমার 3 মার্ক চলে আসবে। কিন্তু ঘতে 4 মার্ক তোলাটা আর একটু কষ্টকর, তোমাকে ভালোভাবে ব্যাখ্যা করতে হবে। যে এখানে কোশ্চেনে যেটা চাইছে স্পেসিফিক ওইটা তোমাকে বুঝাই বলতে হবে। যেমন এইখানে যেহেতু বলছে প্রশাসক এবং ফলদাতা, তাহলে তুমি দুইভাবে লিখবা, প্রশাসক হিসেবে ভূমিকা, ফলদাতা হিসেবে ভূমিকা। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এরপরে দেখো, এরপরে আমরা হচ্ছে 2 নাম্বার কোশ্চেনে যাই। 2 নাম্বার কোশ্চেনে বলছে যে গাত্র হরিদ্রা
গাত্র হরিদ্রা পর্ব হচ্ছে 1, আর যজ্ঞানুষ্ঠান এবং 7 পাকে বাঁধা এটা হচ্ছে পর্ব 2। ঠিক আছে, অর্থাৎ এইখানে যে তোমার কোন সংস্কারের কথা উল্লেখ আছে, বিবাহ, তাই না? যে বিবাহের যে দুইটা পর্ব আছে, যে একটা হচ্ছে গাত্র হরিদ্রা বা গায়ে হলুদ, আর একটা আছে তোমার সম্প্রদান যজ্ঞানুষ্ঠান এবং 7 পাকে বাঁধা, যেটা হচ্ছে বিয়ের মূল পর্ব। ঠিক আছে, তো এখন দেখি আমরা, মূল পর্ব বলতেছি, বিয়ের হচ্ছে যে মূল পর্বের পরের। এখন দেখো যে বিয়ের যে মূল পর্ব এটাই প্রথম কোশ্চেনে আছে, যাকে বলা থেকে সম্প্রদান পর্ব, যেখানে হচ্ছে যে কনের যে পিতা বা অভিভাবক সে হচ্ছে তোমার যে বর থাকে তার হাতে হচ্ছে তার মেয়েকে তুলে দেয়, তাই না? তো এই জিনিসটা হচ্ছে তোমার সম্প্রদান পর্ব। এবং তারপর দেখো বৃদ্ধি শ্রাদ্ধ বলতে কি বোঝায়, তা সেই বৃদ্ধি শ্রাদ্ধ বলতে কি বোঝায়, এটা হচ্ছে যে বিবাহের দিন অথবা বিবাহের, অনেক জায়গায় বিবাহের দিন অনুষ্ঠান পালন করা হয় অথবা বিবাহের আগের দিন। সো বিবাহের দিন অথবা তার আগের দিন যে বর পক্ষ এবং কোনো পক্ষ, উভয় পক্ষই তাদের হচ্ছে ঘরে তার পিতৃপুরুষের, ঠিক আছে, যে যারা হচ্ছে মানে গত হয়েছে এমন হচ্ছে পিতৃপুরুষ যারা আছে তাদের উদ্দেশ্যে হচ্ছে শ্রদ্ধা নিবেদন করে, শ্রদ্ধা নিবেদন করে এই তোমার হচ্ছে বৃদ্ধি শ্রাদ্ধ এই অনুষ্ঠানটা পালন করা হয়। এবং এটার বিশ্বাস এমন যে তাদের আসলে আশীর্বাদ নিয়ে তুমি আসলে তারা কি বর এবং কনে নতুন জীবনে পদার্পণ করবে, এই বিশ্বাস থেকে আসলে এই অনুষ্ঠানটা পালন করা হয়ে থাকে। এরপরে দেখো বলছে যে নবদম্পতি বিশুদ্ধ নবজীবন লাভ করে উপরের কোন পর্ব পালনের মাধ্যমে। তো এই দুইটা জিনিস বুঝতে গেলে অনেকে আসলে কনফিউশনে পড়ে যাও যে গাত্র হরিদ্রা এটাও তো বিবাহের অংশ, আবার হচ্ছে যজ্ঞানুষ্ঠান 7 পাকে বাঁধা এটাও বিবাহের অংশ, তাহলে এখানে নবজীবন লাভ করে কোন পর্বের মাধ্যমে। সো এটার জন্য তোমাকে কিন্তু মূল বইটা ভালো করে পড়তে হবে, ঠিক আছে? কারণ ধর্মের অনেক জিনিস তুমি যদি চিন্তা করো আমি বানাই লিখে দিব, ঠিক আছে, বাট হবে না, মানে কিছু জিনিস তো আসলে বইয়ে তোমার স্পেসিফিক সুন্দর করে লেখা আছে, সো ওইটাই তোমাকে এখানে ব্যাখ্যা করতে হবে। তো আমরা যদি মূল বই অনুসারে আসি তাহলে সেই নবদম্পতি বিশুদ্ধ নবজীবন লাভ করে হচ্ছে তোমার 7 পাকে বাঁধা এবং যজ্ঞানুষ্ঠান এই পর্বের মাধ্যমে। তারপরে এইটাই যে লিখে দিলাম, ওকে 1 মার্ক। এরপরে যখন তুমি আরও মার্ক সিকিউর করতে চাচ্ছ তখন তোমাকে কি করতে হবে, সেই পর্বের হচ্ছে বিস্তারিত এখানে ব্যাখ্যাটা তোমাকে দিতে হবে, সেই পর্ব সম্পর্কে তোমাকে আলোচনা করতে হবে যে কীভাবে পর্ব পালন করা হয়। যেমন এখানে দেখি যে সম্প্রদান পর্বে কি হয়, যে যেখানে হচ্ছে একটা যজ্ঞাকার হচ্ছে বর্গাকার ক্ষেত্র তৈরি করা হয় যজ্ঞের জন্য, যেখানে যজ্ঞ অনুষ্ঠান করা হয় এবং তার চারপাশে তোমার হচ্ছে, এবং যজ্ঞ অনুষ্ঠানটা কীভাবে করা হয়, যে তোমার যে অগ্নি থাকে, অগ্নিতে হচ্ছে তোমার ঘি মাখা যে আম পাতা সেটা হচ্ছে তোমার অর্পণ করা হয়, মানে হচ্ছে এইটা এইভাবে করা হয় যে মনের যাতে অহংকার, মান অভিমান, হিংসা বিদ্বেষ সবকিছু দূর হয়ে যায়, এই চিন্তায় হচ্ছে তোমার যজ্ঞানুষ্ঠানটা করা হয়ে থাকে। এরপর তোমার এই যজ্ঞানুষ্ঠানে তখন ওই যজ্ঞের চারপাশে তোমার হচ্ছে যে বর এবং কনে, যে বর তার বাঁ হাত দিয়ে হচ্ছে কনের ডান হাত ধরবে, এরপরে হচ্ছে বরের এবং ওইখানে দেখো যে কলা গাছ বেষ্টিত তোমার যে বিবাহ আসর থাকে, অনেক জায়গায় কলা গাছ ব্যবহার করা হয় না, ঠিক আছে, এরকমও আছে। তো তারপরে কি হয় যে তোমার বরের কাপড়ের এক কোণার সাথে হচ্ছে কনের কাপড়ের এক কোণা হচ্ছে একত্র করে একটা গিট দেওয়া হয়, তারপরে হচ্ছে তারা ওই অগ্নিদেবকে সাক্ষী করে তোমার ওই যজ্ঞ যে যেখানে করা হচ্ছে বর্গাক্ষেত্র তার চারপাশে হচ্ছে 7 বার প্রদক্ষিণ করে বা ঘোরে। তো অর্থাৎ এই যে পুরোপুরি প্রক্রিয়াটা বা হচ্ছে তোমার যে পর্বের বর্ণনাটা তুমি দিলা, এটা তুমি যদি ভালো করে লিখতে পারো তাহলে আসলে তোমার 3-এ 3 পাওয়ার চান্স হয়ে যাচ্ছে, ঠিক আছে? এরপরে আসো, এরপরে দেখো বলছে কি ঘ নাম্বার কোশ্চেনটা, যে সুদৃঢ় বিবাহিত জীবন ও নবদম্পতির সুখ শান্তি কামনা করাই গায়ে হলুদের অন্তর্নিহিত উদ্দেশ্য। অর্থাৎ এইখানে কিন্তু স্পেসিফিকভাবে তোমাকে বলে দিছে যে গায়ে হলুদ, এভাবে কিন্তু বলে দিছে যে তোমার গায়ে হলুদের অন্তর্নিহিত উদ্দেশ্য। এখন তাহলে তোমাকে এখানে গায়ে হলুদ সম্পর্কে বিস্তারিত লিখতে হবে, প্রথম কথা এটা। তারপরে লিখতে হবে যে এইটা আসলে তোমার এই সুদৃঢ় বিবাহিত জীবন অথবা নবদম্পতির সুখ শান্তি কামনা কিভাবে করে, ঠিক আছে, এই অনুষ্ঠানের মাধ্যমে সেটা তোমাকে ফুটাই তুলতে হবে। তো চলো আমরা একটু বোঝার ট্রাই করি কিভাবে অ্যান্সার করতে হবে। যেমন দেখো এখানে বলছে যে যে গায়ে হলুদের যে উদ্দেশ্য, আগে গায়ে হলুদটা কেন করা হচ্ছে বা কিভাবে করা হচ্ছে, সেটা হচ্ছে বর এবং কনের যার যার বাড়িতে অনুষ্ঠানটা হয়ে থাকে, এবং তখন কি হয়ে থাকে যে বর এবং কনেকে ফার্স্টে হচ্ছে একটা আসনের উপর বসানো হয়ে থাকে, তারপরে তারপরে হচ্ছে তোমার যে বড়রা আছে, সাধারণত যে বাসার হচ্ছে জ্যেষ্ঠরা বা বড়রা, তারা হচ্ছে কি করে ধান দুর্বা দিয়ে হচ্ছে আশীর্বাদ করে,
এবং ছোটরা হচ্ছে নমস্কার করে তারপরে হচ্ছে তোমার গায়ে হলুদ মাখিয়ে দেয়। অর্থাৎ এই যে অনুষ্ঠান সেটা হচ্ছে গায়ে হলুদে, এবং এর মাধ্যমে দেখো তোমার যে গায়ে হলুদ বা সেখানে কাঁচা হলুদের সাথে তোমার মেথি, সুগন্ধা অথবা সন্ধ্যা, তারপরে সরিষা, চন্দন প্রভৃতি তোমার হচ্ছে এখানে ব্যবহার করা হয়। এবং এটার মাধ্যমে কামনা করা হয় যে বড়রা আশীর্বাদ করতেছে, তার মানে এখানে কি করা হয় যে নবদম্পতির যাতে বিবাহিত জীবনে পরবর্তী জীবনে তোমার যে সুখ শান্তি যাতে বজায় থাকে সে আশীর্বাদ করা হয়। এবং ছোটদের এই যে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে যে একটা মাঙ্গলিক অনুষ্ঠান এখানে পালন করা হচ্ছে। তারপরে এই যে দেখো যে দেহ শুদ্ধিকরণ কেন বলা হচ্ছে, কারণ এই যে কাঁচা হলুদের সাথে যে মেথি, সরিষা, চন্দন প্রভৃতি তোমার যে প্রভৃতি যে উপাদানগুলো তোমার এখানে মিশ্রিত করা হয়ে থাকে, তো এটা কি, এটা আসলে তোমার দেহের শুদ্ধিকরণের হচ্ছে এক ধরনের উপায়। কারণ প্রাচীনকালে আসলে তোমার কি এরকম হতো না যে অনেক ধরনের ওষুধ আছে, তাই না? প্রাচীনকালে তোমার কি গাছগাছালি অথবা হচ্ছে অন্যান্য জিনিসের মাধ্যমে কিন্তু তোমার কি করা হতো যে চিকিৎসা করা হতো, তাই না? তো এর মাধ্যমে তোমার কি হয়ে থাকে, দেহ শুদ্ধিকরণ, মানে দেহকে যাতে সুস্থ রাখা যায়, ঠিক আছে, সেই বিষয়ে তোমার যে অ্যাওয়ারনেস বা সচেতনতা এইখানে কিন্তু এই জিনিসটা এখানে ফুটাই তোলা হয়। তার মানে ওভারঅল তোমাকে হচ্ছে ওই প্রথমত ওই গায়ে হলুদে কিভাবে করা হয় অনুষ্ঠানটা সম্পর্কে তুমি হচ্ছে বিস্তারিতভাবে ব্যাখ্যাটা করবা। তারপরে এটার মাধ্যমে তোমার কিভাবে আসলে তোমার ওই সুখ শান্তি কামনা করা অথবা পরবর্তী জীবনের যে মাঙ্গলিক যে ক্রিয়াটা এখানে পালিত হয় সেটা তোমাকে ভালোভাবে ব্যাখ্যা করতে হবে। ব্যাস, এটা ব্যাখ্যা করতে পারলেই হবে। তারপরে আসি আমরা পরে কোশ্চেন। দেখো কোশ্চেনটা একটু পড়ি, আমরা উদ্দীপকটা পড়ি। দেখো বলছে যে অনিন্দ নবম শ্রেণীর ছাত্র, মাঝে মাঝে সে মূত্রাশয় ও পেটের পীড়ায় কষ্ট পায়। এ থেকে মুক্তি পাওয়ার জন্য সে তার স্কুলের হিন্দু ধর্মীয় শিক্ষকের নিকট পরামর্শ চাইল। শিক্ষক মহাশয় অনিন্দকে হলাসন অনুশীলনের পরামর্শ দিলে উক্ত আসন অনুশীলনের মাধ্যমে অনিন্দ ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। এরপরে কোশ্চেনটা তোমাকে বলছে, তো এইখানে দেখো আগে আমরা একটু এইটা নিয়ে কথা বলি যে দেখো উদ্দীপক নিয়ে যদি কথা বলি, উদ্দীপক কিন্তু খুবই ইজি করে দিছে তোমাকে, কারণ এখানে কোন আসন সেটা একদম ডিরেক্ট বলে দিছে যে হলাসন, ঠিক আছে। তার মানে এখান থেকে কোন টাইপের কোশ্চেন হইতে পারে, প্রথমত হলাসনের প্রক্রিয়াটা যে কিভাবে করা হয় হলাসনটা, তারপরে হলাসনের মাধ্যমে প্রভাব, মানে হলাসনের মাধ্যমে তোমার আসলে কি কি উপকার হয় সেই, কারণ তুমি যখন বইতে পড়তে যাবা তখনই তুমি দেখতে পারবে এই দুইটা জিনিসই আসলে বেশি করে ব্যাখ্যা করা আছে, যে এক যে আসনগুলো আছে যেমন বৃক্ষাসন, অর্ধকূর্মাসন, হলাসন, তাই না? তো এই আসনগুলো কিভাবে করা হয় এবং তার কি উপকারিতা আছে সেটাই ব্যাখ্যা করা আছে। তো দেখি আমরা কোশ্চেন এইখানেও কি কি বলছে। তো প্রথমত আমরা ক নাম্বার কোশ্চেনটা পড়ি। প্রথমত বলছে ধ্যান শব্দের অর্থ কি। তো ধ্যান শব্দের অর্থ কি, চিন্তা, গভীর চিন্তা, এবং আরও ভালো করে লিখতে গেলে নিরবিচ্ছিন্ন গভীর চিন্তা, যে সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়, তুমি এক জায়গায় গিয়ে গভীর চিন্তা করতেছো, ঠিক আছে, ঈশ্বরের ধ্যান ধারণা করতেছো, তো সেই জিনিসটা হচ্ছে ধ্যান। এবং অনেকে লিখে থাকো হচ্ছে একাগ্রচিত্ত, ঠিক আছে, একাগ্রচিত্ত, বাট এইটা কিন্তু আসলে ধ্যান শব্দের অর্থ না। এইটা যদি লিখতে হয় তাহলে তোমাকে লিখতে হবে একাগ্রচিত্তে গভীর চিন্তা, ঠিক আছে, অর্থাৎ মেন কথা গভীর চিন্তা, এই কথাটা এখানে উল্লেখ করবা, ঠিক আছে, তাহলে বেটার। তারপরে দেখো সমাধি বলতে কি বোঝায়। তো কেউ যদি বই না পড়ো তাহলে যদি সমাধি যদি লিখতে চাও তাহলে দেখবা যে সমাধি মানে কি, সমাধি মানে হচ্ছে যে কবর, তাই না, এরকম বোঝাচ্ছে। সো এইটা না কিন্তু, এইখানে সমাধি কি, সমাধি হচ্ছে অষ্টাঙ্গ যেটা আছে সেই অষ্টাঙ্গ যোগের 8টা যে পদ্ধতি বা 8টা যে ধাপ, তার একদম শেষ স্তর সেটা হচ্ছে তোমার সমাধি। সো শেষ স্তরে কি হয়, যে শেষ স্তরে গিয়ে তুমি আসলে নিজেকে এমন একটা পর্যায়ে নিয়ে যাবা যে তোমার সব কিছুই আসলে ঈশ্বরের প্রতি সমর্পণ করবা, যে তোমার এখানে যাবতীয় যা যা আছে কর্মই তুমি শুধু করবা, বাকি সব কিছু ফল আসলে ঈশ্বরের প্রতি সমর্পণ করা হয়, এবং সেটাই তো আমাদের করা উচিত, তাই না? কারণ আমরা তো আসলে ওই যে অনেক সময় এরকম হয় না যে আমরা পরীক্ষার টেনশন করি যে পরীক্ষার রেজাল্ট কি হবে, বা হচ্ছে অ্যাডমিশনে যারা যায় তারা চিন্তা করে যে আমি চান্স পাবো কিনা। তোমরা তো এখনো ছোট, সো তোমরা হচ্ছে আস্তে আস্তে অ্যাডমিশন সেই অবস্থাটাও ফেস করবা। সো আমাদের উচিত কি, আমাদের উচিত আসলে সব কিছু ঈশ্বরকে সমর্পণ করা, যে আমি কর্ম করে যাব কিন্তু ফলটা আসলে ঈশ্বরই দিবে, তাই না? এমনই হওয়া উচিত। তা দেখি, তো সেই কি করবা, ফার্স্টে হচ্ছে সমাধি বলতে কি বোঝায়, তাহলে সমাধি কি তার সংজ্ঞাটা আগে লিখবা, যে সম্পূর্ণরূপে ঈশ্বর চিন্তা সেটাই হচ্ছে সমাধি। তারপর লিখবা এটা কি, এটা হচ্ছে অষ্টাঙ্গ যোগের শেষ স্তর, এবং তার মাধ্যমে কি ঘটে সে ব্যাখ্যাটা ছোট করে লিখবা।
যে এর মাধ্যমে হচ্ছে ঈশ্বরের চিত্ত সমর্পণ করা হয়ে থাকে এবং ধ্যানের সর্বোচ্চ শিখরে উঠে তারপরে কি করে সাধক যে সাধনা করতেছে, ঈশ্বর সাধনা করতেছে, সে সে হচ্ছে সমাধি লাভ করে। তখন সে কি হয়, যে তার মন বুদ্ধি অহং শূন্য হয়ে যায়। অহং শূন্য মানে কি, অহংকার শূন্য, তাই না? অহংকার শূন্য হয়ে যায়, তার মানে আর তার কোনো অহংকার থাকে না যে এই জগতের আমার মানে আমার সব কিছু, টাকা পয়সা আমার, ধন সম্পদ আমার, এমন কোনো ধরনের চিন্তা থাকে না। তারপর দেখো বলছে অনিন্দ কিভাবে উদ্দীপকের আসনটি অনুশীলন করবে। তো তোমরা যদি মূল বইটা পড়ো তাইলে আসলে এই অ্যান্সারটা খুব ভালোভাবে লিখতে পারবা। অ্যান্সারটা যে বড় হবে এমন না, কিন্তু তোমাকে আসনের প্রক্রিয়াটা একদম স্পষ্টভাবে লিখতে হবে যাতে করে বোঝা যায় যে কীভাবে অনুশীলন করা উচিত। যেমন দেখো বলছে এটাকে প্রথমত করতে গেলে কি করতে হবে, অনিন্দকে পা পা দুটো সোজা করে চিত হয়ে শুয়ে পড়তে হবে। তারপরে উরু হাঁটু এবং পায়ের পাতা জোড়া থাকবে, একসাথে জোড়া থাকবে। এরপরে কি করতে হবে, হাত দুটো দুটো হচ্ছে সোজা করে শরীরের দুই পাশে রাখবা। এরপরে হচ্ছে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে পা দুটো সোজা এবং জোড়া এবং সোজা অবস্থায় তোমার কি করতে হবে, মাথার পিছনে যতদূর সম্ভব নিয়ে যাইতে হবে। তোমরা বইতে দেখবা যে বইয়ের চিত্র আছে, ভালোভাবে চিত্রটা দেওয়া আছে। তারপরে কি করতে হবে, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রেখে 30 সেকেন্ড এইভাবে থাকতে হবে, বেশিক্ষণ না, 30 সেকেন্ড। কারণ এই যোগাসনের নিয়ম কিন্তু মানে কঠিন না, কিন্তু নিয়ম মেনে করতে হয়, তাই না? কারণ নিয়ম মেনে না করলে হিতের বিপরীত হতে পারে। তাহলে সেই 30 সেকেন্ড থাকতে হবে, এরপরে আস্তে আস্তে আবার পা নামাতে হবে, পা নামায় 30 সেকেন্ড বিশ্রাম নিতে হবে, তারপরে আবার সেম প্রক্রিয়াই করতে হবে। ঠিক আছে, এইভাবে কয়েকবার করে করা হয়। তো এটা হচ্ছে তোমার হলাসন প্রক্রিয়া। কেন হলাসন? কারণ এই জিনিসটা দেখতে হচ্ছে হলের মতো দেখা যায়, তাই না? এরকম আর কি। ওকে, এরপরে আসি, সরি এখানে দাগ লেগে যাচ্ছে। তারপরে কোশ্চেনটা কি বলছে দেখি আমরা। বলছে হচ্ছে উদ্দীপকের উক্ত আসনটি অনিন্দের শরীরে কি ধরনের প্রভাব ফেলবে। তো দেখে ফেলি আমরা। উদ্দীপকের আসনটি হচ্ছে হলাসন। তো এটার কি কি উপকার আছে সেই জিনিসটা তোমাকে ব্যাখ্যা করতে হবে। তাহলে ফার্স্টে এইখানে যখন ঘ নাম্বারটা লিখবা তখন অনেকে কি করে ফেলো যে হলাসন কিভাবে করতে হয় সেটা এখানে ব্যাখ্যা করে ফেলো, যেটা আসলে অনুচিত, দরকারই নাই, তাই না? কারণ কোশ্চেনে যেটা চাইছে ওইটা আমাকে ভালো করে ব্যাখ্যা করতে হবে, তাই না? আবার অনেকে মনে করো ঘদাগের অ্যান্সার মনে হয় 2-2.5 পেজ না লিখলে মনে হয় 4-4 পাওয়া যায় না। না, তুমি যদি 1-1.5 পেজও মানে 1.5 পেজও মোটামুটি যদি ভালো করে লিখতে পারো, আর যদি যেটা কোশ্চেনে চাইছে সেটাই যদি বিস্তারিত ব্যাখ্যা করতে পারো, বাস হয়েছে। মানে যেটা দরকার নাই সেটা লেখার তো দরকার নাই, তাই না? যেমন এখানে হলাসনের প্রক্রিয়া লেখার দরকার নেই অত বেশি, কারণ তুমি আসলে যে হলাসনের মাধ্যমে কি কি উপকার হয় সেটাই এখানে ফুটাই তুলবা। আর যদি তুমি যদি লিখতে চাও প্রক্রিয়াটা, তখন আসলে তোমার কি বেটার, তাহলে কিন্তু শর্টে লিখবা। এই যে দেখো অল্প অল্প 2-1 লাইনের মতো তুমি লিখে দিবা, শর্টে লিখার পরে এরপরে শুরু করবা যে এটা কি করে মেরুদণ্ডটাকে সুস্থ বা নমনীয় করে তুলবে। অনেকে পয়েন্ট আকারে লিখতে পারো। তারপর মেরুদণ্ডে স্থিতিস্থাপকতা বজায় থাকবে, মেরুদণ্ড সংলগ্ন স্নায়ুকেন্দ্র এবং মেরুদণ্ডের দুপাশের পেশি সতেজ এবং সক্রিয় হবে। তাইলে দেখো তুমি যদি মেরুদণ্ডের কথাটা যদি মাথায় রাখো তাহলে কিন্তু এখানে অনেকগুলো পয়েন্ট লেখা যাচ্ছে। যেমন 1টা 2টা 3টা 4টা পয়েন্ট হয়ে যাচ্ছে। তারপরে কি কোষ্ঠবদ্ধতা বা অজীর্ণ বা পেটে যাবতীয় রোগ দূর হয়। যেমন যে জিনিসটা আসলে উপরেই বলা হচ্ছে, তাই না, যে পেটের পীড়া বা হচ্ছে তোমার পেটের যে সমস্যা, ওটার জন্য সে আসলে ধর্মীয় শিক্ষকের নিকট হচ্ছে পরামর্শ চাইছিল। তো ওটা হিসেবে সে হচ্ছে হলাসনের পরামর্শ দিয়েছিল শিক্ষক। তারপরে কি হয় যে প্লীহা যকৃত মূত্রাশয় এগুলোর কার্যক্ষমতা বৃদ্ধি পায়। তারপরে আছে হচ্ছে তোমার থাইরয়েড টনসিল এগুলোর গ্রন্থি সবল হয়। তারপরে আবার কি আছে যে পেট কোমর এবং নিতম্বের মেদ কমিয়ে দেহকে সুটাম অথবা সুন্দর করবে। ঠিক আছে, তারপর আরও বলা আছে দেখো ডায়াবেটিস অথবা সাইটিক মানে হচ্ছে বাতের ব্যথা, মূলত বাত ব্যথা বোঝায় আর কি। তো বাত হবে না, তারপরে কাঁধ শক্ত হবে না, কাঁধ শক্ত রোগ হবে না। তাহলে এইভাবে তুমি যত পারো বইয়ে দেখবা যে মূল বইয়ে তো এগুলো আছেই, তুমি যত পারো এইভাবে সুন্দর করে তোমাকে বিস্তারিত ব্যাখ্যাটা করতে হবে। ঠিক আছে, কারণ এখান থেকে যদি পয়েন্ট বাদ দিয়ে দাও তখন আসলে 4 মার্ক মানে ফুল মার্ক দেওয়ার চান্স কমে যায়। তারপরে আমরা পরে কোশ্চেনটা একটু দেখি। বলছে অনুরাগ ও সজল দুই ভাই, তারা নিয়মিত যোগাসন অনুশীলন করে। অনুরাগ প্রতিদিন একটি আসন অনুশীলন করে, আসনটি অনুশীলনের ফলে কিডনি সবল হয়। খুবই গুরুত্বপূর্ণ একটি কথা। তুমি যদি মূল বই পড়ে থাকো তাহলে বলতে পারবা যে কিডনি ভালো থাকে কোন আসনের মাধ্যমে। তারপরে শিক্ষা জীবনে লেখাপড়া ভালো হয় এবং শরীর লম্বা হয়। লেখাপড়া ভালো হয় সব আসনের মাধ্যমে, আসলে মন ভালো থাকে সুস্থ থাকে, কিন্তু শরীর লম্বা হয়, এটা একটা কথা। তারপরে বলছো অন্যদিকে সজল একটি আসন অনুশীলন করে যার ফলে মেরুদণ্ড সোজা করে দাঁড়ানো যায়, মস্তিষ্ক শান্ত থাকে
এবং শরীরটা দেখতে কচ্ছপের পিঠের না হয়। এই যে এই পয়েন্টটা ধরো এই উদ্দীপকের মধ্যে এই পয়েন্ট আর এই পয়েন্ট, এই দুইটা পয়েন্ট যদি কেউ ধরতে পারে যে কোন আসনের সাথে সংশ্লিষ্ট, তাহলে সে আনসারটা করতে পারবে। তো গ ঘ পরে দেখতেছি, আগে ক খ দেখি। যোগসূত্রে প্রণেতাকে, এক কথায় তুমি তোমার জানা কথা তাই না, মহর্ষি পতঞ্জলি। তারপরে দেখো বলছে অহিংসা বলতে কি বোঝায়। অহিংসা বলতে কি বোঝায় এটা তোমরা জানো, কিন্তু আসলে অনেক সময় ব্যাখ্যা করতে পারো না, মানে কি লিখবো, অহিংসা মানে হিংসা না করা এমন কিছু। মেন কথা, অহিংসা মানে হচ্ছে কোনো প্রাণীকে তোমার কথা দ্বারা, তোমার আচরণ দ্বারা, তাই না, তোমার কোনোভাবে মন দ্বারা কোনোভাবে কষ্ট দেওয়া যাবে না, তাই না, এই জিনিসটা হচ্ছে অহিংসা। মানে কারো মনে 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 কারো হচ্ছে অনিষ্ট ভাবা যাবে না, যে তুমি আসলে কারোর সামনে ভালো ব্যবহার করতেছো কিন্তু আসলে মনে মনে ও খারাপ রেজাল্ট করুক অথবা এরকম, তাই না, অনেক সময় এরকম করে থাকি। সো মনে মনেও কারো অনিষ্ট করা যাবে না, কাউকে কটু কথা বলা যাবে না, কারোর সামনে ওরকম খারাপ আচরণ করা যাবে না, এই জিনিসটাই আসলে অহিংসা। এরপরে বলছে, তো এখানে তুমি এক কথায় লিখে দিবা অহিংসা শব্দের অর্থ কি, তারপরে অহিংসা সম্পর্কে একটু ব্যাখ্যা করবা, ব্যাস 2 পেয়ে যাবা। তারপরে বলছে অনুরাগের আসনটির অনুশীলন পদ্ধতি পাঠ্যপুস্তকের আলোকে বর্ণনা করো, মানে নিজের মতো না, পাঠ্যপুস্তকের আলোকে, তাই না। তাহলে দেখো আগে অনুরাগের যে আসনটা সেটা হচ্ছে এই আসন অনুশীলনের ফলে কিডনি ভালো থাকে। তুমি যদি বইটা খুব ভালো করে পড়ে থাকো তাহলে ভাইয়া দেখতে পারবা যে কিডনি ভালো থাকে হচ্ছে কোন আসনের মাধ্যমে, কোন আসনের মাধ্যমে, সেটা হচ্ছে গরুর আসন। এখন এইখানে অনেক বান্দারা লিখে ফেলে যে এই এই আসনের মাধ্যমে হচ্ছে শরীরটা গরুয়ের মতো দেখতে, ঠিক আছে, গরুর মতো দেখতে না, এটা হচ্ছে গরুর, নট গরু, ঠিক আছে, পরে নিজেই গরু সেজে যেতে হবে। এটা হচ্ছে কি গরুর পাখি অথবা ঈগল পাখির মতো দেখতে হয়ে থাকে, ঠিক আছে, ওর মতো করে। তো এখন দেখো বলছে কি এই আসনটার অঙ্গভঙ্গি গরুরের মতো হয়, এই যে সেই জন্য এটাকে বলা থাকে গরুর আসন। এবং উদ্দীপকে বলা হয়েছে যেহেতু যে এই আসনের ফলে তোমার হচ্ছে কিডনি ভালো থাকে একমাত্র গরুর আসন, মানে বইয়ের আলোকে, পাঠ্যপুস্তকের আলোকে, সেই জন্য এটার গরুর আসনের প্রক্রিয়াটা ব্যাখ্যা করবে। সেটা কিভাবে, যে ফার্স্ট হচ্ছে 2 পা সোজা করে দাঁড়াইতে হবে, তারপরে হচ্ছে তোমার, তারপরে কি করতে হবে, ডান হাত কনুইয়ের কাছে ভেঙে বা কনুইয়ের নিচ দিয়ে নেমে তারপরে কি করতে হবে, ডান হাতের তালু বাম হাতের তালুর সাথে লাগিয়ে নমস্কারের ভঙ্গিতে রাখতে হবে, বাস এইভাবে করে তোমাদের যে দেখবা বইয়ের মধ্যে আছে ছবি। তারপর স্বাভাবিকভাবে দম নিতে নিতে ছাড়তে হবে, নিতেও হবে মানে ছাড়তে হবে স্বাভাবিকভাবে, তাই না। তারপরে কি করতে হবে, এই অবস্থানে 30 সেকেন্ড থাকতে হবে, তারপরে হাত পা বদল করে আবার এই আসনটি 4 বার অভ্যাস করতে হবে। তারপরে সব আসনে বিশ্রাম নিতে হবে, সব আসন শেষেই আসলে বিশ্রাম নেওয়া লাগে। তো এইটা তুমি যদি ব্যাখ্যা করতে পারো বাস ফুল মার্ক পেয়ে যাবা। তারপরে কোশ্চেনটায় আসি আমরা, বলছে যে সজলের আসনটি অনুশীলনের মাধ্যমে ব্যক্তি জীবনে কি প্রভাব পড়ে। সো সজলের যে আসনটা অনুশীলন করছে সেক্ষেত্রে শরীরটা হচ্ছে কচ্ছপের পিঠের ন্যায়। তাহলে কচ্ছপের পিঠের ন্যায় কোনটা, অর্ধকূর্মাসন, ঠিক আছে, কূর্ম মানে কচ্ছপ, অর্থাৎ সেই আসনটার নাম হবে অর্ধকূর্মাসন, ঠিক আছে। এবং এইটার তোমার হচ্ছে উপকারিতা লিখতে হবে, যেমন এটার ফলে কি হয়, মস্তিষ্ক শান্ত হয়, যকৃৎ ভালো থাকে, অজীর্ণ অম্বল হয় না, ক্ষুধামন্দা হয় না, কোষ্ঠকাঠিন্য ভালো হয়, তারপরে হাঁপানি ডায়াবেটিস উপকার হয়, কাঁধের পেশি ভালো হয়, পেট বা নিতম্বে চর্বি কমে, পেট বা উরুর পেশি সবল হয়। তো এরকম আস্তে আস্তে তোমার যা যা আছে, এরপরে তুমি যদি অ্যাবস্ট্রাক্ট কিছু জিনিস লিখতে চাও যেমন ভাবাবেগ, ভয়ভীতি, ক্রোধ, এগুলো আলগা হয়, আলগা মানে নরম হয়ে যায়, সে আসলে ক্রোধ কমে যায়, রাগ কমে যায়, তাই না। তো এরকম টাইপের আর কি। তারপর দুঃখ যন্ত্রণা থেকে মুক্ত করে, এইগুলাই। এখন তুমি দেখবা যে তোমার বইয়ে যতগুলো আসন আছে তুমি দেখি এর মধ্যে আসলে উপকারিতা অনেকগুলো কমন আছে। সো তুমি এই কমনগুলো সবার জন্য লিখতে পারো, কিন্তু স্পেসিফিক যেগুলো আছে ওইগুলো কিন্তু যা মানে এক একটা আসনের ক্ষেত্রে এক এক রকম। সো এটা কিন্তু ভালোভাবে লিখতে হবে, মানে কারণ এই যে ধরো হইতেছে মস্তিষ্ক শান্ত হয় অথবা হইতেছে হাঁপানি রোগের উপকার হয়, এটা দেখে কিছু অন্য একটা আসন লিখে দিলা, সো হবে না, মানে অনেক কিছু তোমার কি কমন আছে, আবার কিছু জিনিস হচ্ছে স্পেসিফিক আসনের জন্য। ঠিক আছে ভাইয়া, তাহলে আমাদের হচ্ছে সৃজনশীল পাঠটা শেষ হলো। এরপরে আসি হচ্ছে আমরা সংক্ষিপ্ত প্রশ্নে। সংক্ষিপ্ত প্রশ্নে দেখো বলছে যে ঋগ্বেদ অনুসারে ঈশ্বর কেমন। সো ঋগ্বেদে যেভাবে ঈশ্বরকে বর্ণনা করা হয়েছে যে ঈশ্বরকে বলা হয়েছে পরম পুরুষ, ঠিক আছে, অনাদি পুরুষ, অনন্ত পুরুষ। তারপরে কি করা হয় যে সে সব কিছুর হচ্ছে উৎস, তার থেকে সব কিছুর সৃষ্টি এবং সেই চালিকা শক্তি। যেমন একে ঈশ্বরকে বিভিন্ন নামে ডাকা হয়, অগ্নি, ইন্দ্র, বায়ু, তারপরে হচ্ছে তিনি একাধারে সৃষ্টিকর্তা, পালনকর্তা এবং সংহারকর্তা, তাই না।
এটা হচ্ছে ঋগ্বেদ অনুসারে বলা হয়েছে। তারপরে ধর্ম মূলহি ভগবান সর্ববেদময় হরি, এই শ্লোকের অংশ, পুরোপুরি শ্লোক না তো এখানে, শ্লোকটির অংশ দ্বারা কি বোঝানো হয়েছে? ধর্ম মূলহি ভগবান মানে কি ধর্মের মূলেই ভগবান, সর্ববেদময় হরি সব কিছুই আসলে তোমার কি হরিময় বা তোমার হচ্ছে ঈশ্বরময় ব্রহ্মময়, তাই না? অর্থাৎ কি বলা হয়েছে যে হিন্দু ধর্মের মূলে রয়েছেন ভগবান স্বয়ং ঈশ্বর এবং তিনি এক এবং অদ্বিতীয়, তাই না? কারণ হচ্ছে আমরা কি করি যে বিভিন্ন দেবদেবীর পূজা করি, কিন্তু সেগুলো আসলে ঈশ্বরের এক এক শক্তির রূপ, তাই না? তারপরে কি বলা হয়েছে যে ঈশ্বর আমাদের সৃষ্টি করছেন, ঈশ্বর আমাদের মঙ্গল অমঙ্গল সব কিছুই তার হাতে। তার মানে প্রথমত তুমি আসলে এই কথাটা দ্বারা কি বোঝানো হয়েছে এটা ব্যাখ্যা করবা, তারপর নিচে একটু ছোট করে বলে দিবা যে সর্বোপরি ব্যাখ্যা করবা যে ঈশ্বর আমাদের সৃষ্টিকর্তা, তিনি সব কিছু সৃষ্টি করেছেন, তিনি সব কিছু ফলদাতা, তাই না? এইভাবে করে। তারপরে সমাবর্তন অনুষ্ঠান কেন করা হয়? সমাবর্তন অনুষ্ঠান করা হয় যেমন দেখো ভার্সিটিতে যে সমাবর্তন হয় না, মাথায় হ্যাটট্যাট পরে, কখন হয়? যখন হচ্ছে ভার্সিটির লাইফ শেষ হয়, তখন আসলে শিক্ষা জীবন শেষ করে শেষের যে অনুষ্ঠানটা সেটা। তাই সমাবর্তনে এখানেও ঠিক সেম কথা, যে যখন আসলে শিক্ষা জীবন শেষ হয়, পড়াশোনা শেষ হয় গুরুগৃহে, কারণ পূর্বে তো এরকম হতো যে পড়াশোনার জন্য গুরুকুলে বা সেখানে গুরুর কাছে পাঠানো হতো, সেখানে তোমার হচ্ছে থাকতো শিষ্যরা, তারপরে গুরুর সান্নিধ্যে তারা শিক্ষালাভ করতো, তারপরে শিক্ষালাভ শেষে ওইখান থেকে বিদায় নিত, তারপরে সে তার কর্মে ফিরতো, তাই না? তো এইটাই হচ্ছে তোমার সমাবর্তন অনুষ্ঠান, কারণ তখন গুরু হচ্ছে শিক্ষার্থীকে অনেক মূল্যবান উপদেশ দিয়ে থাকে। উপনয়ন বলতে কি বোঝায়? উপনয়ন, এইটা অনেকে ভুল লিখো যে উপনয়ন হইতেছে শব্দের অর্থ নাকি হচ্ছে পৈতা ধারণ করা, বাট এমনটা না। উপনয়ন শব্দের অর্থ হচ্ছে তোমার কাছে নিয়ে যাওয়া, কাছে নিয়ে যাওয়া। এটা কি হয়? যখন বিদ্যা শিক্ষার জন্য শিক্ষার্থীকে বা হচ্ছে শিষ্যকে তার গুরুর কাছে পাঠানো হয়, ওই প্রক্রিয়াটা বা ওই সময় যে অনুষ্ঠানটা করা হয় সেটা হচ্ছে উপনয়ন। এবং এই সময় সাধারণত ওই শিক্ষার্থীকে তোমার কি করানো হয়? পৈতা ধারণ করানো হয়, যাকে বলা হয় থেকে যজ্ঞোপবীত, ঠিক আছে? যজ্ঞোপবীত, ওকে। তারপর দেখো দশবিধ সংস্কার বলতে কি বোঝায়? তোমার এইখানে ফার্স্টে তুমি বলবা যে দশবিধ সংস্কারের সংখ্যাটা বলে দিবা, যে হিন্দু ধর্মের মধ্যে যে 10টি মাঙ্গলিক অনুষ্ঠান পালন করা হয়ে থাকে, যেটা সবার ক্ষেত্রে কমন, কারণ অঞ্চলভেদে তো এক এক ধরনের সংস্কার আছে, বাট এই 10 ধরনের সংস্কার ধরো সব জায়গায় মোটামুটি কমন আর কি। তো তারপরে এইটা কোথায় উল্লেখ করা হয়েছে? স্মৃতিশাস্ত্রে উল্লেখ করা হয়েছে, এবং সেই দশবিধ যে সংস্কার সেটা কি কি সেগুলোর নাম তোমাকে লিখতে হবে, যেমন গর্ভধান, পুংসবন, সীমন্তোন্নয়ন, এগুলো বিস্তারিত ব্যাখ্যা লাগবে না, জাস্ট নামটা লিখে দিবা। জাতকর্ম, নামকরণ, অন্নপ্রাশন, চূড়াকরণ, সমাবর্তন, উপনয়ন এবং বিবাহ, তাই না? এমন, ঠিক আছে। এরপরে আসি, এরপরে বলছে হচ্ছে অপরিগ্রহ। অপরিগ্রহ শব্দের অর্থ কি? মানে হচ্ছে গ্রহণ না করা। মানে গ্রহণ না করা বলতে এরকম বুঝাইছে না, মানে বুঝাইছে যে যেটা তোমার লাগবে না, অপ্রয়োজনীয় জিনিস, সেটা তুমি গ্রহণ করবা না, তাই না? আমরা অনেক সময় প্রয়োজনীয় অতিরিক্ত জিনিস নিয়ে আসলে তোমার কি হাউকাউ করি না, সো এটা করা যাবে না। তারপরে কি, জীবনে বেঁচে থাকার জন্য তোমার যতটুকু দরকার, তোমার যতটুকু ন্যূনতম ধন সম্পদ অথবা বস্ত্র দরকার, ঠিক ততটুকুই তুমি হচ্ছে গ্রহণ করবে। তারপরে বলা হয়েছে কাদের হলাসন করা উচিত নয়। হলাসনের তো অনেক উপকারিতা আছে, তাই না? কিন্তু ভাইয়া হলাসন সবার ক্ষেত্রে করা উচিত না, কারণ হলাসন দেখো, আগে কি করবা যে এটা যদি হলাসনটা কি সেটা ব্যাখ্যা করতে পারো। যেমন হল শব্দের অর্থ নাঙল, কারণ এই আসনে তোমার শরীরটা হচ্ছে নাঙলের মতো দেখায়, এই জন্য এটাকে বলা থেকে হলাসন। কাদের করা উচিত না? যাদের হচ্ছে উচ্চ রক্তচাপ আছে, হৃদরোগ আছে, এদের ক্ষেত্রে করা উচিত না। অনেকে শুধুমাত্র এই এই একটা পয়েন্ট লিখে রাখো, তাতে কিন্তু 1 দিবে, ঠিক আছে? মানে যেহেতু হাফ লিখছো, কিন্তু এইটাও লিখতে হবে, প্লীহা বা যকৃৎ অস্বাভাবিকভাবে বড়, তাদের ক্ষেত্রেও এই আসনটি করা উচিত না। ব্যাস 2 পেয়ে যাবা, ঠিক আছে। এরপর আমরা এমসিকিউ সলভে চলে যাই। দেখো বলা হয়েছে ব্রহ্ম শব্দের অর্থ কি? ব্রহ্ম শব্দের অর্থই হচ্ছে সর্ববৃহৎ, সব থেকে বড়, এইটা। তারপরে বলা হয়েছে যে বিষ্ণুর চতুর্থ অবতার কি, ঠিক আছে? তো তোমার যে বিষ্ণুর যে 10 অবতার, ঠিক আছে, সো ওই 10 অবতারের ক্রমটা তোমাকে মাথায় রাখতে হবে, কারণ ওই প্রথমেই তোমার যেভাবে করে আসবে ওইভাবে করে তোমার এখানে দিতে হবে। যেমন তোমার কল্কি হচ্ছে একদম সর্বশেষ অবতার হিসেবে আসবে, তাই না? ওইটাও আমরা লাস্টে যে দেখবো। সো 4 নাম্বার আমরা পাবো হচ্ছে তোমার কি, নৃসিংহ, ঠিক আছে? এটা হচ্ছে তোমার বিষ্ণুর চতুর্থ অবতার। এরপরে আসো অনাদি পুরুষকে, অনাদি পুরুষ বলা হয়েছে তোমার ধর্মগ্রন্থে, সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ। গীতায় এই জিনিসটা বলা আছে যে অনাদি পুরুষ হচ্ছে শ্রীকৃষ্ণ। তারপরে বলা হয়েছে যে অবতার কয় পর্যায়ে, তাই না? অংশ অবতার, তারপরে পূর্ণ অবতার আছে, তাই না?
তাহলে এখানে অবতার হচ্ছে 3 প্রকার, ঠিক আছে, 3 পর্যায়ে। সেই জিনিসটা তুমি বইতেই পাবা, মানে মূল বই তুমি যদি পড়ো তাহলে আসলে এখানে ধর্মে আসলে এমসিকিউ অ্যান্সার করা খুবই সহজ। এরপরে বলা হয়েছে সমস্ত আগাম শাস্ত্রের বক্তা বলে কে সুপরিচিত, সেটা হচ্ছে ব্রহ্মা, তাই না? ব্রহ্মা, ওকে, আগাম শাস্ত্রের বক্তা হিসেবে, কারণ ব্রহ্মাই সব কিছু সৃষ্টি করে থাকেন, কি সৃষ্টি হবে না না হবে সব কিছু তার নিয়ন্ত্রণে। আর শিব রূপে সে হচ্ছে সংহার করেন বা ধ্বংস করেন, তাই না? আর বিষ্ণু রূপে হচ্ছে পালন করেন সব কিছু। তারপরে আছে বলা হয়েছে যে ব্রহ্মাকে কেউ দেখতে পায় না কেন, কারণ হচ্ছে ব্রহ্ম সর্বব্যাপী, সব জায়গায় তার বিরাজমান, ঠিক আছে, আমরা দেখতে পাই না কিন্তু সে সব জায়গায় বিরাজ করে থাকে। তারপরে জগতের আদি কারণ কে, জগতের আদি কারণ হচ্ছে ঈশ্বর, যেটা ঋগ্বেদে বা বেদের বিভিন্ন জায়গায় বলা আছে। তারপরে আসি বৈশিষ্ট্যগত দিক দিয়ে ভগবান প্রকৃত সত্য, অশেষ রূপের আধার, গুণময়। ভগবানের তো আসলে এখানে গুণের কোনো শেষ নেই, তাই না? তাহলে 3টাই হবে হচ্ছে তোমার অ্যান্সার। তারপরে দেখো উদ্দীপকটা পড়তে হবে আমাদেরকে, তারপরে 9 10 অ্যান্সার। তো দেখি, বলছে চারদিকে এত অন্যায় অত্যাচার বেড়ে যাওয়ায় মন্দির পুরোহিত সবাইকে ডেকে বললেন, ভগবান বিষ্ণুর আবার আসার সময় হয়েছে, তোমরা সবাই প্রস্তুত হও। তো ভগবান বিষ্ণু কী রূপে আসবেন? তোমরা বই পড়লে বুঝবা, বিভিন্ন ধর্মগ্রন্থে বলা হয়েছে যে যখন হচ্ছে পৃথিবীতে এইভাবে অধর্ম বেড়ে যাবে, তাই না, যখন হচ্ছে ধর্মের গ্লানি হবে, সো তখন আসলে ভগবান বিষ্ণু আবার পৃথিবীতে ফিরে আসবেন কল্কি অবতার রূপে। তারপরে তিনি এই অবতার রূপে ফিরে এসে কী করবেন? তিনি হচ্ছে এখানে যেমন বলা আছে অত্যাচারী রাজাদের ধ্বংস করবেন। আসলে এখন তার রাজা নাই, বাট হচ্ছে ওই যে যারা অত্যাচারী তাদেরকে ধ্বংস করবেন, ধর্ম প্রতিষ্ঠা করবেন, সত্য পুনঃপ্রতিষ্ঠা করবেন। তিনটা জিনিসই, ঠিক আছে, 3টা জিনিসের কোনোটাই আসলে মিথ্যা না। সো এটা 3টা অ্যান্সার হবে। তারপরে আসি, বলা হয়েছে যে কাজল বাবুর স্ত্রী আষাঢ় মাসে কন্যা সন্তান ভূমিষ্ঠ হলো, শাস্ত্র অনুযায়ী তারা কোন মাসে কন্যার অন্নপ্রাশন দিতে পারবে? সাধারণত হচ্ছে তোমার পঞ্চম, অষ্টম আর হচ্ছে দশম মাসে তোমার কি করা হয়? অন্নপ্রাশন করা হয়। তো এখানে পৌষ মাস হচ্ছে তোমার পঞ্চম মাস, তাই না? যদি ভুল না করে থাকি, তাহলে এই মাসেই হচ্ছে তোমার কন্যার অন্নপ্রাশন দেওয়া হয়ে থাকে। উপনয়ন শব্দের অর্থ কি? উপনয়ন শব্দের সহজ অর্থ এই যে কেউ যদি দিয়ে দাও যে পৈতা ধারণ না, এটা হচ্ছে দীক্ষা গ্রহণ, দীক্ষা গ্রহণ করা শুরু করা, ওইটাই বোঝাচ্ছে। তারপরে কোন অনুষ্ঠানে গুরু শিষ্যকে অনেক উপদেশ দিতেন, যেটা ওই যে আমরা তোমার সিকিউ, তারপরে হচ্ছে এসকিউ, শর্ট কোশ্চেন সলভ করতে গিয়ে দেখতে পারলাম যে সমাবর্তন হবে এটা, তাই না? অন্নপ্রাশন তো তুমি জানো, এগুলো জানো। তারপরে দেখো কন্যার ক্ষেত্রে যে মাসে মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে প্রথম অন্নভোজন বা হচ্ছে এটাকে বলে কি অন্নপ্রাশন, রাইট, অন্নপ্রাশন করানো হয়, এই যে একটু আগে বলতেছিলাম পঞ্চম মাস, ওই যে পৌষ মাস, অষ্টম মাস, দশম মাস, 3টাই হবে। বর্তমান সমাজে কোন ধরনের বিবাহ প্রচলিত আছে? বর্তমান সমাজে যেভাবে করে তোমার হচ্ছে সম্প্রদান পর্ব, তারপরে হচ্ছে যজ্ঞানুষ্ঠান, 7 পাকে বাঁধা, যেভাবে সচরাচর বিয়ে হয়ে থাকে সেটাকে বলা হয়ে থাকে ব্রাহ্ম বিবাহ, ঠিক আছে। তারপরে বলা আছে যে যদে তৎ হৃদয়ং তব, বিবাহ অনুষ্ঠানে এই মন্ত্রপাঠের উদ্দেশ্য কি, তাই না? মন্ত্রপাঠ হচ্ছে এই বিবাহে এই মন্ত্রটা কি করা হয়? পাঠ করা হয়, স্বামী স্ত্রী দুজনেই পাঠ করে থাকে, কারণ এটার মাধ্যমে যে স্বামী স্ত্রীর মধ্যে যে একাত্মতার যে সম্পর্ক সেটা যাতে গভীর হয় সেই কামনাই করা হয়ে থাকে। তারপর দেখো মাল্য বিনিময়ের মাধ্যমে যে বিবাহ হয় তার নাম কি? এটা হচ্ছে গান্ধর্ব বিবাহ, তাই না? অনেকেই করে থাকে শুধুমাত্র মাল্য বিনিময়ের মাধ্যমে, ঠিক আছে, মন্দিরে বিবাহ করে থাকে, সেটা হচ্ছে গান্ধর্ব বিবাহ। তারপরে বলছে মানব মনের সুকুমার বৃত্তিগুলো পরিপূর্ণরূপে বিকশিত হয় কোন সংস্কারের মাধ্যমে? সেটা হচ্ছে বিবাহ, তাই না? একদম তোমার দশবিধ সংস্কারের লাস্টের যে সংস্কারের কথা বলা হয়েছে সেটা হচ্ছে বিবাহ। তারপরে আসি, কোশ্চেনটা একটু পড়ো। বলছে সুমন ও রোমা পরস্পর শপথ করে মালা বিনিময়ের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। দেখলেই বুঝতে পারতেছো এইখানে বলা হয়েছে যে মালা বিনিময়ের মাধ্যমে, যাকে বলা হয়ে থাকে তোমার কি গান্ধর্ব বিবাহ, ঠিক আছে। তাহলে সেটাই যে অ্যান্সার, গান্ধর্ব বিবাহ। কারণ এই মাধ্যমে দেখো বলছে যে সুমন এবং সোমার মধ্যে অনুষ্ঠিত সংস্কারটির মাধ্যমে বিবাহ যেহেতু বলছে, তার মানে মানব মনে সুকুমার বৃত্তিগুলো বিকশিত হয়, সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হয় না, কারণ বিবাহের মাধ্যমে সামাজিক মর্যাদা কেমনে ক্ষুণ্ণ হয়? তাহলে এটা হবে না। তারপরে পুরুষ লাভ করে পিতৃত্ব এবং নারী লাভ করে মাতৃত্ব, তাহলে অ্যান্সার হবে কি 1 ও 3, বুঝতেই পারতেছো। এটা আসলে একটু মাথা খাটাইলে অ্যান্সার করা সহজ হয়, আর একটু মূল বই পড়লেই হবে। তারপরে দেখি আমরা, বলা হয়েছে কি যে পুরাকালে মনীষীগণের শরীর সুস্থ রাখার মাধ্যম ছিল যোগ সাধনা, যেটা এখনও পৃথিবীর মানে বহু দেশ থেকে শুরু করে সবাই আসলে এই যোগ সাধনা, ঠিক আছে, আমরা যেটাকে বিভিন্নভাবে ব্যায়াম বলে থাকি, তাই না, বিভিন্ন প্রকার ব্যায়াম আছে বা যোগ সাধনা, তো ওইটাই আসলে শরীর সুস্থ রাখার অন্যতম একটা মাধ্যম। যোগের যে 8টা ধাপ,
এটা নির্দেশ করেছেন কে? সেটা হচ্ছে মহর্ষি পতঞ্জলি, স্মৃতিশাস্ত্রে আছে, তাই না? তারপরে বলা হয়েছে আধ্যাত্মিক কামধেনুকে, কি সেটা হচ্ছে যোগ, ঠিক আছে? অষ্টাঙ্গ যে যোগ আছে সেটাকে বলা হয়েছে আধ্যাত্মিক কামধেনু। এক হয়েও বহুকে, ব্রহ্ম, ঠিক আছে? এখানে ব্রহ্মা না, কিন্তু এখানে যদি ব্রহ্মা থাকতো আরেকটা অপশন, ধরো কথা কথা ডি নাম্বার আসতে ব্রহ্মা, তাহলে সেটাও অ্যান্সার হতো না। এটা হচ্ছে ব্রহ্ম। ব্রহ্ম আর ব্রহ্মার মধ্যে পার্থক্য আছে, ঠিক আছে? যে ভগবানের যে ত্রিরূপ সেটা হচ্ছে ব্রহ্মা বিষ্ণু শিব, কিন্তু ভগবান, স্বয়ং ভগবানকে বলা হয়েছে ব্রহ্ম, এরকম। সো তারপরে দেখো, মনকে মনকে নিরুদ্বেগ রাখার উপায় কি? সেটা হচ্ছে আত্মোপলব্ধি। যখন তুমি নিজের ভুলগুলা, ঠিক আছে, দোষগুলা নিজে উপলব্ধি করতে পারবা, তখনই কিন্তু তুমি আসলে মনকে নিরুদ্বেগ, মানে উদ্বেগ কাজ করবে না যে আচ্ছা এটা তো আমারই ভুল, অথবা আমারই এটা ঠিক করতে হবে, তাই না? সেই জন্য আত্ম উপলব্ধি অনেক প্রয়োজন। তাহলে দেখো এরপরে বলছে যে মুক্তি লাভের জন্য আত্ম উপলব্ধি কেন প্রয়োজন, তার যথার্থ কারণ হচ্ছে এটা চিত্তের প্রশান্তি এনে দেয়। কারণ তুমি নিজের কাছে যদি ভালো থাকো, তাই না, তাহলে বলে না যে নিজের কাছে ভালো থাকলে জগৎ ভালো, এমন আর কি। তারপরে যোগ সাধনা করতে হবে, তারপরে তোমার কি মন শুদ্ধ এবং শান্ত করা। এইটা আত্ম উপলব্ধি মানেই যে যোগ সাধনা করা, এইটা কিন্তু না, ঠিক আছে? কারণ যোগ সাধনা আলাদা জিনিস। সো এই আত্ম উপলব্ধির কারণে আসলে চিত্তের প্রশান্তি এবং মন শুদ্ধ এবং শান্ত করা। যোগ সাধনা তুমি আরও অ্যাড করো, সেটাও ভালো, ঠিক আছে? বাট এই ক্ষেত্রে অ্যান্সার হবে হচ্ছে একতি। তারপরে বলা হয়েছে যে যোগী পুরুষ সতত প্রসন্ন চিত্ত, কারণ তিনি অমীয় সাগরে ভাসেন আনন্দের, ঠিক আছে, পরমানন্দ, এবং জগতের আসক্তিতে বিচলিত হন না। এই যে টাকা পয়সা ধন দৌলত এগুলোর প্রতি আসক্তি নাই, পরম ব্রহ্মে বিলীন হন, ঠিক আছে? ঈশ্বরকে সম্পূর্ণরূপে নিজের সব কিছু সমর্পণ করলেই সে আসলে পরম ব্রহ্মে মানে বিলীন হন। সেই জন্য অ্যান্সার হবে হচ্ছে 1, 2, 3। তারপরে বলা হয়েছে শাস্ত্রে যা জানাকে জ্ঞান বলা হয়েছে সেটা হচ্ছে আত্মতত্ত্ব এবং পরমার্থ তত্ত্ব, ঠিক আছে? নির্বাণ তত্ত্বকে আসলে তোমার শাস্ত্র হিসেবে জ্ঞান হিসেবে ধরা হয় না, মানে এইখানে ওইভাবে ডেফিনেশনটা না আর কি। তারপরে অষ্টাঙ্গ যোগের প্রথম ধাপ কি? যম, তাই না? যম হচ্ছে তোমার প্রথম ফার্স্ট ধাপ। যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি, তাই না? সমাধি হচ্ছে একদম লাস্ট, তাহলে এটা হচ্ছে ফার্স্ট, তাই না? তারপরে দেখো ফার্স্ট তার মানে কি হয়েছে, সেকেন্ড বলতেছিলাম যম, তারপরে আছে হচ্ছে নিয়ম, তারপরে আছে আসন, তারপরে আছে প্রাণায়াম, তাই না? তারপরে হচ্ছে প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি, এরকম আর কি 8টা আছে। তারপর দেখো অস্তেয়, যেমন এই যে একটু আগে একটা শব্দ শিখতেছিলাম যে অপরিগ্রহ, মানে হচ্ছে গ্রহণ না করা প্রয়োজনের অতিরিক্ত। আর অস্তেয় মানে হচ্ছে কোনো জিনিস চুরি না করা, মানে চুরি না করা বলতে কি বোঝায়, যে কারো জিনিস না বলে নিয়ে যাও, এটাই আর কি। তার মানে ভাইয়া এইখানে তো সলভ ক্লাসটা দেখলা, তাই না? এখানে তো 4টা কোশ্চেন হয়েছে, বাট আলটিমেটলি তুমি যখন সেটা হচ্ছে তোমার বাংলার মতোও যদি এখানে একটু বলতে চাও যে বাংলা আর হচ্ছে তোমার ধর্মের মধ্যে ব্যাপারটা একই রকম, যে লেখার ব্যাপারটা, কিন্তু তুমি মূল বইটা পড়ে তারপরে লিখবা। আমরা ধর্ম সাবজেক্ট বিধায় আসলে এটাতে অনেক সময় গুরুত্ব দিয়ে থাকি না, যে ভাবি যে এটা তো আমি নিজে পড়ে মানে বানাই লিখতে পারবো, তাই না? কিন্তু আসলে মূল বই না পড়লে তুমি এই যে স্পেসিফিক যেগুলা, যেমন হচ্ছে এখানে হলাসনের জায়গায় গরুরাসন লিখে দিবা, অর্ধকর্মাসন লিখে দিবা, তারপরে একটা উপকারিতা আটটার মধ্যে লিখে দিবা, একটার প্রক্রিয়া আটটার মধ্যে লিখে দিবা, এগুলো আসলে কঠিন, তাই না? এগুলো যেমন ঈশ্বর সর্বশক্তিমান, এটা ব্যাখ্যা করতে দিলে অনেকেই সবাই ভালোভাবে ব্যাখ্যা করতে পারবা, কিন্তু ওই যে হলাসনের প্রক্রিয়াকে যদি না পড়ে থাকো তাহলে কি ব্যাখ্যা করতে পারবা? এই জন্য তোমাকে মূল বইটা খুব ভালো করে পড়তে হবে। ভালো করে পড়ে তারপরে যে ক খ গ ঘ আমরা এই যে বারবার সলভ ক্লাস নিয়ে যেভাবে বলি, তোমাদের যে ট্রিকগুলো শিখাই দিই, এটা ফলো করবা, তাহলে দেখবা যে বোর্ডে আসলে নাম্বার উঠায় আনা খুব বেশি কষ্ট না, ঠিক আছে? একবার তুমি শিখে ফেলতে পারলেই হবে। ব্যাপারটা ট্রিক না, ব্যাপারটা হচ্ছে শিখা, যে কীভাবে তুমি এটা অ্যান্সার করবা। ঠিক তেমনিভাবে শর্ট কোশ্চেনের জন্য যদি বলি, শর্ট কোশ্চেনে তুমি যে খ নাম্বারের উত্তরগুলো পড়ো না, এই খ দাগের উত্তরগুলাই হইতেছে তোমার শর্ট কোশ্চেন হিসেবে এসে থাকে। কারণ দেখবা যে শর্ট কোশ্চেনের লেখার নিয়মটাও সেম, তোমাকে যেটা ব্যাখ্যা করতে বলবে এক কথা আগে ফার্স্টে সেটা ডেফিনেশন বা সংজ্ঞা দিবা, তারপরে নিচে ছোট্ট করে ব্যাখ্যা দিবা, ব্যাস 2 মার্ক পেয়ে যাবে। এরপরে সরি, এরপরে এমসিকিউ এর কথা যদি বলতে হয়, আগে মূল বইটা খুব ভালো করে পড়বা, ঠিক আছে? মূল বইটা পড়ে, কারণ মূল বইয়ের মধ্যে অনেক জায়গায় বলা আছে, যেমন তোমার কোনো একটা জিনিস সেটা ঋগ্বেদে বলা আছে নাকি সামবেদে বলা আছে, তুমি যদি না পড়ো তাহলে তো বুঝতে পারবে না, ঠিক আছে? এরকম আর কি। তারপরে যে ব্রহ্ম আর ব্রহ্মা যে আলাদা জিনিস, এটাও অনেকে বুঝতে পারবে না যদি বই না পড়ে, তাই না? সো আলটিমেটলি ধর্ম বলে এখানে অবজ্ঞা করা যাবে না এই সাবজেক্টটাকে। সো তোমাকে অনেকের এর কারণে কিন্তু প্লাস মিট চাই, সো এই জন্য এটা খুব ভালো করে পড়তে হবে, ঠিক আছে? ওকে, বেস্ট অফ লাক।